জীবনের শেষ বাক্যটা যেন কলমা হয়। আল্লাহর নবীর আপনার প্রচার চলছে পৃথিবীর জমিনে। একজন যুবক বাবা যার নাম ছিল আপনার আব্দুল উজ্জা, এই পৃথিবীর জমিনে চিন্তা ভাবনা করলো মুহাম্মদ পৃথিবীতে নতুন ধর্ম প্রচার করে, অতএব এই ধর্মের বাতাবরণ এত শান্তিময়, এই ধর্মের মধ্যে যদি আমার নিজের জীবনকে আপনার বিলীনে বিসর্জন দিতে পারি, এই ধর্মের মধ্যে যদি দীক্ষিত হতে পারি, এই জগৎ কল্যাণ হবে, পরজগৎ কল্যাণ হবে। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে তদানীন্তন করে আল্লাহর নবীর বিরুদ্ধে আপনার আচরণ করেছিল যারা, এদের নাম আপনার আবু জেহেল, কারবা নাম উতবা, কারবা নাম সাইবা, কারবা নাম আবু লেহেব, কারবা নাম আপনার বলে আছে। এরকম করে আপনার বিখ্যাত যারা কাফের ছিল, আল্লাহর নবীর প্রচার করতে দেবে না, কিন্তু পৃথিবীতে আল্লাহ প্রচার করিয়ে নেবে। ওরে কাফের, তোদের কাছে আমি আল্লাহ পাক এমন ধর্ম আমি পাঠিয়ে দিয়েছি, একে জাল দিয়ে আটকানো যাবে না। জোরে বলি এ মুসলমান, বর্তমানে তো পারছে না। এর জন্য কিছু মানুষ বলে দিনের দিন আপনার মুসলমানের জনসংখ্যা বাড়ছে, মুসলমানকে কমানো যাবে না। যেমন ভারতবর্ষের মাটিতে পৃথিবীতে এত আপনার জনসংখ্যা মুসলমানের, তবে দুটি দেশে সবচাইতে মুসলমান বেশি, সৌদির থেকে বেশি। একটার নাম হলো ইন্দোনেশিয়া, সব থেকে মুসলমানের জনসংখ্যা বেশি। রাগ করছেন নাকি? কিছু আবার নেতা যদি টাইপের লোক থাকে আমার বক্তব্য রাগ করে, ওর সহ্য হয় না। ও ভাবে যে এই পার্টির নেতা, না বাবা আমি পার্টি টাটি করে না, কিন্তু হক কথা বলতে হবে। আমি যদি এই ইতিহাসটা না বলি তা আমাদেরকে তো বলছে তোদের কিছুই নাই, বলে না তো বলতে হবে। তাও চিন্তা ভাবনা করে বলতে হয়। একটা বক্তৃতা করেছিলাম ধুল্লাউড়িতে, তা আমার এলাকার লোক বলছে তাড়াতাড়ি এটা ডিলেট করো। কেন? তোমাকে ওই অ্যারেস্ট করবে, আমাকেও করবে। কত ভয়! ডিলেট করো, ডিলেট করিয়ে ছেড়েছে, অথচ মুসলমানের ঘরে ছেলে। তাহলে বোঝা গেল মুসলমানের ঈমান কমজোর হয়ে গেছে, ভোল্টেজ নাই। লাইটের পাওয়ার থাকবে তবে তো আপনাকে দেখতে পাবো অন্ধকারে। আর যদি ও নিজে হরকেলের মতো ডিপ ডিপ করে তো দূরের লোক দেখা যাবে। তো ইসলাম আলো, ইমানি আলো যদি জোর হয় চতুর্দিকে ফাইলাবে, প্রচার হবে, অসুবিধা নাই। কিন্তু কমজোর ইমান। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে এর জন্য বাবা আপনার ইন্দোনেশিয়াতে সবচাইতে মুসলমানের জনসংখ্যা বেশি। আর সমীক্ষকগণ বলেছে ভারতবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আগামীতে আপনার 2040 সালে গোটা বিশ্বের মাটিতে মুসলমান 1 নম্বরে হবে। এর জন্য তারা চিন্তা ভাবনা করেছে মুসলমানকে কমিয়ে দিতে হবে। কিন্তু জজ বার্নার্ড আজ থেকে পৃথিবীর জমিনে 119 বছর আগে কম বেশি একটা গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটির নাম দিয়েছেন জেনুইন ইসলাম। তাতে তিনি বলতে বাধ্য হলেন জগৎবাসীরা, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আগামী 100 বছরের মধ্যে গোটা ইংল্যান্ড নয়, ইউরোপ মহাদেশে নয়, গোটা বিশ্বের মাটিতে আধিপত্য বিস্তার করবে যে ধর্ম, সেটা ইহুদি হবে না, নাসারা হবে না, চাড়াল হবে না, আদিবাসী হবে না, সাঁওতাল হবে না, আপনার ধাঙ্গর হবে না, পৃথিবীর অন্য কোন ধর্ম হবে না, একমাত্র ইসলাম গোটা বিশ্ব জয় করবে। জোরে বলি। এর জন্য ওরা চিন্তিত, কমাতে হবে জনসংখ্যা। কি করে কমা যায়? তো জমি কেড়ে নে, ওয়াকফ বোর্ডের জমি থাকবে না, দিব না। ভারতবর্ষের সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে আপনার বলে হচ্ছে উম্মিদ পোর্টালে শুধু মুসলমান আপলোড করবে আর কেউ করবে না? দেবত্বদের সম্পত্তি আছে, গির্জার সম্পত্তি আছে, অন্য জনের সম্পত্তি আছে, সেই সম্পত্তি আপনার উম্মিদ পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করা হলো না। শুধুমাত্র একমাত্র মুসলমান, যেখানে আপনার 8000 হেক্টর জমি আপনার আছে, মাত্র 400 থেকে 500 আপনার হেক্টর জমিকে আপলোড করা সম্ভব হলো। বাকি জমি কি হবে? বলে পরবর্তীতে তোমাদের হাত থেকে কেড়ে নেওয়া হবে। মুসলমান উদাস মনে করছে যে আমার বাপের জমি থাকলেই হবে। মুসলমান গুরুত্ব দেয় না, মুসলমান সবকিছুকে মামুলি ভাবে।
এর জন্য মুসলমানের আপনার বলে হচ্ছে অবস্থা খারাপ, একটু চিন্তিত হতে হবে। আর যদি চিন্তিত না হন, যদি প্রতিবাদী শক্তি না থাকে, তাহলে আপনি কখনো প্রতিবাদ করতে পারবেন না। অন্তত পক্ষে প্রতিবাদী শক্তি তৈরি করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি বাপ? ঠিক বলছি না? প্রতিবাদ করতে পারে, ছবর না মানে ফুস করতে হবে, তাহলে বুঝবে এরাও জিন্দা আছে, না মুর্দা ভাববে। এরা জিন্দা আছে এটা বুঝতে হবে যে আমরাও আছি। ভারতবর্ষের মাটি থেকে আমরা ডিলেট হয়ে যাইনি, কারণ ভারত কারো বাপের পৈতৃক সম্পত্তি নাই। আপনার বলা হয়েছে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর মাসের 3 তারিখে এক গাঁজাখোর সবসময় তো উল্টা পাল্টা বলে, এ নেতা আপনার বলে হচ্ছে যার বাপের ঠিক নাই, কোন সময় বাপকে বলছে যে আমার বাপ হচ্ছে নরেন্দ্র মোদী, মানে আমি মোদির বেটা। সে বলছে 24 ঘন্টা তোমাদের টাইম, বাংলাদেশের বর্ডার আছে, যারা রোহিঙ্গা আছো বাংলাদেশি আছো, 24 ঘন্টার মধ্যে চলে যাও। মনে হচ্ছে বাপের আপনার বাপের ভারতবর্ষের বাপের সম্পত্তি আমাদেরকে ভারত থেকে তেড়ে দেবে। আরে ভারতবর্ষ আমাদের বাপের সম্পত্তি, কারণ ভারতের সর্বপ্রথম জেনে নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন আমাদেরই আদি পিতা আদম আলাইহিস সালাম। কে? একটু জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আর আমাদেরকে বলছে আমরা হলাম বাইরের লোক। আর দাগ খতিয়ান যদি দেখা যায়, ও কোথাকার প্রোডাক্ট ঠিক নাই। এই লোকটার নাম শুভেন্দু অধিকারী। কি নাম বললাম? সব সময়তে মুসলিম বিদ্বেষী কথা। দাঙ্গা লাগানোর জন্য আমরা দাঙ্গা চাই না, কারণ ভারতবর্ষের মাটিতে যিনি আপনার দাঙ্গাকে মুছে দেওয়ার জন্য কবিতা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, আপনার বলেছিলেন মরা এক বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা ভারতবর্ষের সম্প্রীতি রক্ষার জন্য বলেছিলেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য নাই। ভারতবর্ষের মাটিতে দেশপ্রেমিক গান সর্বপ্রথম যিনি গেয়েছিলেন উনি একজন মুসলমান কবি ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, এটা কার লেখা? মুসলমানদের লেখা। অথচ মুসলমানকে আপনার বলছে এদের কোনো অবদান নাই। ভাবতে অবাক লাগে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আব্দুল উজ্জা পৃথিবীর জমিনে জানতে পারলো আল্লাহর নবীর ইসলাম প্রচার চলতেছে। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করলো পৃথিবীর জমিনে মুহাম্মদের মতো চরিত্রবান লোক আল্লাহ পৃথিবীতে আর কাউকে পাঠায়নি, যিনি পৃথিবীর জমিনে কেউ যদি মাত্র তিনি আপনার ভাই বলে তাকে সম্বোধন করতেন, লোকের জনগণের হক পৌঁছে দিতেন। জিন্দগিতে কারো 1 টাকা মেরে খাননি, জিন্দগিতে কারো আত্মসাৎ করেননি। আর আমাদের নেতা হলো আপনার কাটমানির টাকা খায়। আমাদের নেতা যিনি হবেন ইনি চাকরির টাকা চুরি করে খায়। আমাদের নেতা যিনি হবে রাস্তার টাকা চুরি করে খায়। আমাদের নেতা যিনি হবেন কালভেট পর্যন্ত গোটা গোটা কিনে নেয়। এই আপনার বলে আছে হাঙর মাছের চাইতে এর পেট বড়। আর আল্লাহর নবীর চরিত্র কত সুন্দর দেখুন, জনগণের হক পৌঁছে দিয়েছে। এর জন্য নবী বলেছে সাহাবারা ইমামুল আদিল যদি হয়, ন্যায়পরায়ণ দেশের শাসক যদি হয়ে যায়, ওই নেতাটা আল্লাহর আরশের নিচে যাবে। জোরে বলি। তদন্তকালে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল পৃথিবীতে যদি মহামানব আমার আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় অন্য কোন ব্যক্তি হবে না, তিনি আব্দুল্লাহর পোতা আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবে। মনে মনে চিন্তা ভাবনা করলো আমি তার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হব। ঘটনাক্রমে আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর ইচ্ছা হলো। বলে আর থাকতে হবে না। আপনার 53টা বছর ধরে মক্কার জিন্দেগি কাটালেন, এখন মদিনায় চলে যান। বাকি জিন্দেগিটা আমি আল্লাহ পাক আপনার জন্য নির্দিষ্ট করেছে ওই মদিনায়, যে মদিনায় গেলে মদিনা পর্যন্ত ধন্য হয়ে যাবে। ও মদিনার মাটি রে আকল শাক বোঝে তোর ওর কাবা আলে। জোরে বলুন।
বলবো গজলটা? বলবো? নারে তাকবীর নারে সালাত কিচ্ছু হচ্ছে না গো, মনে হচ্ছে সব মানে হয়তো মনে মনে চিন্তা করছে দেশের মৌলবি আর কি দিব, তা আমার জন্য যদি না দেন বিদেশি একটা মৌলবি আসবে আমার বন্ধু মৌলানা আপনার মনিরুল ইসলাম, ওনার জন্যই একটু নারে তাকবীর ধ্বনি দিবেন। একবার আল্লাহু আকবার বলবেন তো কাফেরের দিলে আপনার তরবারির চাইতে বেশি ধাক্কা লাগবে। তার প্রমাণ কর্ণাটকের কলেজে একজন যুবতী মুস্কান খা দেখিয়ে দিয়েছে। মুস্কান বলে যে একজন মহিলা তাকে জয় শ্রীরাম বলতে বলেছিল, তিনি আল্লাহু আকবার বলেছিলেন। গোটা হারমাত বাহিনী যুবকদের জবান বন্ধ করে গোটা বিশ্বকে কম্পিত করে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেছিলেন। ওই মেয়েটার নাম হলো মুস্কান। শুনেছেন তো? তো নারে তাকবীর নারে সালাত বলতে হবে, অসুবিধা নেই। ওহমাদি এ নার মাঠের সকল শোক বোঝে তো আর কাবা আলে ও মদিনা রে তোর বুকে আমার নবী যারে প্রেমে পাগল সবই, যারে তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারা খনি কখন যাব সেখানে, কাঁদি আমি সারা খনি কখন যাব সেখানে। সগে না আর প্রাণী ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো আর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি, থাকে তো না মনে কোন জান তো না দেখে নাই দানায় আমার সাথে নাই টাকায় আমার। তাকবীর নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মতিয়ার রহমান চতুর্বেদী সাহেব নারে তাকবীর। আর দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার, দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার। আর কেমন কেমন যাব সে খানি ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো আর কপালে। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করল, আমার নবী মক্কা ছেড়ে মদিনা যখন চলে গেল অন্তরের মধ্যে দীর্ঘদিনের বাসা করে করে গেল। আমার আপনার চাচা পৃথিবীতে আপনার জালিম অত্যাচারী আব্বা চলে গেছে, ছোট অবস্থায় আপনার মারা গেছে। তিনি মনে মনে চিন্তা করলো আব্দুল উজ্জা, আহারে চাচা আমাকে পৃথিবীর জমিনে কোনোদিন সুযোগ সুবিধা দেয় না, চাচার তত্ত্বাবধানে জিন্দেগি কাটালাম। একদিন আপনার বলে হাতে চাচার সামনে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, চাচা যান আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসাবাদ করব। চাচা একটা সত্য কথা আপনি বলতে পারবেন? চাচা বলে চলো বলো। ওগো আমার আব্দুল উজ্জা ভাতিজা ডাক দিয়ে বলে চলো চাচা, পৃথিবীর জমিনে মক্কা ধারতে দে একজন আপনার কুরাইশ গোত্রের সুনাম ধন্য ব্যক্তি হিসাবে বিবেচিত হয়েছিলেন। এই লোকটা 53 বছর মক্কায় কাটালেন। এই লোকটার পায়ের তলে একটা পিঁপড়াও পর্যন্ত কোনোদিন মারা যায়নি।
চাচা যায় ওই লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার ব্যাপারে আপনার কি মতামত? চাচা ডাক দিয়ে বলেছিল ভাতিজা উনি পৃথিবীর জমিনে খুবই বড় আদরের মানুষ, উনি খুব ভদ্র মানুষ ছিলেন, ওনার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। বলে উনি আপনার বলে হ্যাঁ আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ হলে হতে পারে। বলে হতে পারে না, আমার ইচ্ছা হলো আপনি আর আমি দুইজন একই সঙ্গে কলমা পড়ে মুসলমান হব। চাচা ডাক দিয়ে বলেছিল হে ভাতিজা আমি তাকে সত্যবাদী বলে মানতে পারি, তাকে স্বনামধন্য বলে মানতে পারি, একজন আপনার বলে হাত দায়িত্ববান আপনার পুরুষ বলে মানতে পারি, কিন্তু মুসলমান হব না, আমার বাপদাদার ধর্ম ধলিসাৎ করব না। কারণ পৃথিবীর জমিনে বাপদাদার ধর্ম যারা মানে এরা নিজে থেকে মেনে নিয়েছে। আমার আল্লাহ পাক বলেছে আপনার ইনিল হুকম ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহরই হুকম চলবে, কারো হুকুম চলবে না। আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক বলেছি আমি আল্লাহ হুকুম করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, পৃথিবীর জমিনে কারো ইবাদত করা যাবে না। ডাক দিয়ে বলল বলে চাচা তাহলে তুমি কার ইবাদত করবে? বলে আমাদের লাত উজ্জাত মানাতে। বলে তুমি ইসলাম কবুল করবে না? বলে আমি ইসলাম কবুল করব না, আমি ব্যর্থ ভাষায় তোমাকে জানিয়ে দিলাম আমার জীবন চলে যাবে, আমি ইসলামে আপনার কবুল করব না। আব্দুল উজ্জা বলেছিলেন চাচা আপনার তত্ত্বাবধানে আছি, আপনার কাইপরি আপনার বাড়িতে থাকে, চাচা আপনার বলে হয়েছে ভাই আমার আব্বাজান ইন্তেকাল মারার পরে আমি তোমার তত্ত্বাবধানে থাকি, কিন্তু ইসলামের আপনার বলে হয়েছে যখন প্রচার শুরু হলো আমি তার কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য জিন্দেগি কাটানোর জন্য চিন্তা করেছিলাম, কিন্তু আপনার ভয় কোনোদিন ইসলাম আপনার গ্রহণ করতে পারলাম না, আর আপনি আমাকে সাহায্য করলেন না, আর ইসলাম কবুল করবেন না বলে ঘোষণা যখন দিলেন তখন আপনার সামনে দাঁড়িয়ে আমি ইসলামের কলমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল উজ্জা কলমা বলল, চাচা ডাক দিয়ে বলবে ভাতিজা কলমা তুমি কার সামনে পড়লে যাবে? বলে আমি জানি তুমি আমার চাচা অত্যাচার করবে, বলে তোমাকে আজ থেকে খাবারের থালি বন্ধ করে দিলাম। আমার আল্লাহ বলেছে মুসলমান আমি আল্লাহ পাক তোমরা জানো না আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা আমি তাকে আল্লাহ আমি বেহিসাব রুজি দিই। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার আপনার বলে হয়েছে ডাক দিয়ে বলল এ ভাতিজা খাবার বন্ধ হয়ে গেল, ইসলাম তুমি ত্যাগ করবে কলমা ত্যাগ করবে না আমার বাড়ির আপনার আরামের খাবার খাবে? আপনার আব্দুল উজ্জা বলেছিল চাচা যান আরামের খাবার ত্যাগ করে বিশ্ব নবীর কলমা অন্তরে গাঁথে লিখব, পৃথিবীতে যতদিন বাঁচবো কলমা ছাড়বো না। আপনার ডাক দিয়ে বলে যে ভাতিজা যদি তুমি আপনার বলে হ্যাঁ যে কলমা না ছাড়ো আমার আরামের এই বিছানায় তোমার ঘুম হবে না, বলেছিল ওটাও কবর করে নিলাম। ডাক দিয়ে বলেছিল ভাতিজা পৃথিবীর জমিনে আমার ভাইয়ের সয় সম্পত্তির অধিকার তুমি আপনার ভাবে উনি বলেছিলেন সম্পত্তির অধিকার থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আব্দুল উজ্জা বলেছিল তাও অসুবিধা নাই, শেষ পর্যন্ত ডাক দিয়ে বলল ভাতিজারে তুমি কলমা ছাড়বে না ইসলাম ত্যাগ করবে না? বলে না, বলে যে পরনের জামাটা পরে আছো যে লুঙ্গিটা পরে আছো ওটাও আমারটাও টাকা আপনার বলে আছে কিনা? এ ভাতিজা এর পরিণামে তোমাকে জামা দিতে হবে, জোর করে জামা কেড়ে নেওয়া হলো, আপনার লুঙ্গিটা কেড়ে নেওয়া হলো, একজন যুবক আপনার আব্দুল উজ্জা বেজ্জত করে দেওয়া হলো। ওই অবস্থায় আব্দুল উজ্জা পৃথিবীর জমিনে আপনার বলে আছে নিত্যের গুপ্তাঙ্গকে আপনার ঢেকে ধরতে ধরতে মায়ের দরজার কাছে বলে দেওয়া হলো মা আজ আপনা আমাকে একবার দেখো। মা আপনার দরজার কাছে দাঁড়িয়ে গেল, মা যুবক ছেলের এই উলঙ্গ অবস্থা দেখে আপনার নিজের চোখ দুটোকে আপনার জড়িয়ে ধরে ডাক দিয়ে বলল বেটা এই অবস্থা তোমার কে করলো? বলে আমার চাচা জান আমার শুনলো আপনার ও জুলুম করেছে, আমার জমি জায়গা থেকে বঞ্চিত করেছে, আমার খাবার থেকে বঞ্চিত করলো, আমাকে আপনার বলে আছে বাড়ি থেকে তাড়িয়ে দিল, মা কোনো আপত্তি নাই কিন্তু আমাকে পরনের লুঙ্গিটা পর্যন্ত দিল
দিল না, আমাকে জামাটা দিল না। অপরাধ তো আমি কোনোদিন চাচার করিনি, চাচার সঙ্গে মুখ তুলে কথা বলিনি, বাদ প্রতিবাদ কোনোদিন করিনি। অপরাধ হলো বিশ্ব নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে বলে এই পৃথিবীর জমিনে মুসলমান হওয়ার কারণে আজ আমাকে চাচা সব জিনিস থেকে বঞ্চিত করলো। মা তুমি আমার ইজ্জত রক্ষার জন্য অন্তত মদিনা যাব, দুর্গম রাস্তা অতিক্রম করে প্রায় 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মক্কা ছেড়ে মদিনা যাব, একটা আমাকে পরনের কিছু দিতে পারবে? দয়ার হাবিবের কাছে দাঁড়িয়ে যাব কি বলে? উলঙ্গ হয়ে দাঁড়াতে পারা যায় না। সেই দিন মা বলেছিল বেটা তোমাকে আপনার বলে হাতে কি দিব? ওই মা সেই দিন দিয়েছিল একটা ছিঁড়া কম্বল। ওই কম্বলটাকে দোধান করার পরে মুসলমান এমনি ইসলাম আসেনি, এমনি মুসলমানের প্রচার হয়নি। কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, কত জীবন দিতে হয়েছে, কত নারী বাবা হয়েছে, কত বাচ্চা বাবারা হলো, মা কারা হয়েছে পৃথিবীর জমিনে মুসলমান। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। হযরতে আপনার বলে হয়েছে ওনার নাম আব্দুল্লাহ রাখা হয়েছিল, কিন্তু আব্দুল উজ্জা পৃথিবীর জমিনে মায়ের কাছে ওই কম্বলটা লাবার পরে একটা থান দিয়ে কোন রকমে নিজের গুপ্তাঙ্গটা ঢাকলেন, একটা থান নিজের গায়ে দিয়ে দুর্গম রাস্তা 450 কিলোমিটার বা 400 কিলোমিটার পাহাড় পর্বত অতিক্রম করে আল্লাহর নবীর দেশে ও মদিনা মসজিদে নববীতে যেদিন আপনার প্রবেশ করেছিল, আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে আমার আপনার বলে হয়েছে বিশ্ব নবী ডাক দিয়ে বলে সাহাবারা একটু রাস্তা ছেড়ে দাও, একটু রাস্তা ছেড়ে দাও, আমার জান্নাতি সাহাবীকে আসতে দাও। তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল উজ্জা এই অবস্থায় নবীর কাছে যাচ্ছেন, সাহাবীরা অবাক। নবী বলছে ছেড়ে দাও, আমার মিম্বারের কাছে আসতে দাও। আমার আপনার বলে হয়েছে সাহাবীর বড় আপনার মূল্যবান সম্পাদিমান, সবাই দেখে অবাক। আব্দুল্লাহ আপনার আব্দুল উজ্জা গেল, যাওয়ার পর নবী জিজ্ঞাসা করে কেন তোমার এই অবস্থা? ইয়া রাসূলুল্লাহ মক্কাতে ইচ্ছা করেছিলাম কলমা পড়ে মুসলমান হব, কিন্তু নবী গো পারিনি, অত্যাচার হবে বলে চাচা আমাকে বাধা দিয়েছিল, মক্কার আপনার নেতারা বাধা দিয়েছিল। শেষ জীবনে যখন আপনি মক্কা ছেড়ে মদিনা আসলেন, জিন্দেগির দিকে তাকিয়ে দেখলাম না, নবীর সংস্পর্শে যদি না যাই কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যে জাহান্নামের অগ্নিকুণ্ডতে আপনার বলে হাঁচা সহ্য করা যাবে না। আপনার বলে হাঁচা আল্লাহ পাক বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে বসে আছে লিতাগিনা মাবা, জাহান্নামে যাবে আল্লাহর আপনার অবাধ্য বান্দা বান্দি, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। জাহান্নামে যখন পড়তে থাকবে লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, খাবার ঠান্ডা খাবার থাকবে না, পানি জাহান্নামে থাকবে না। সবাই আপনার চিৎকার করে বলবে আল্লাহ একটু পানি দাও, পানি দাও, পানি দাও। তখন আল্লাহ পাকের ফেরেশতাকে আল্লাহ হুকুম করবে টকবগে আপনার পানি ফুটা থাকবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত টকবগে পানি মুখে দেওয়া হবে। আপনার পেটে গেলে সমস্ত আপনার নাড়ি ভুঁড়ি পচে গলে সব আপনার বলে হাঁচা পায়খানা পেশাবে দাঁত দিয়ে বেরিয়ে যাবে। ওয়া গাসসাকা, আর দেওয়া হবে পুজ, এই জিনিসটা পান করতে দেওয়া হবে। কেন? যা আম্বি ফাঁকা, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে ইসলাম তুমি ত্যাগ করেছো, দুনিয়াতে নবী ত্যাগ করেছো, আল্লাহর ধর্ম ত্যাগ করেছো, আল্লাহ পাক থেকে দূরে ছিলে, পৃথিবীর জমিনে তুমি আপনার দূরে থাকার জন্য জাহান্নামের আগুন আপনার সহ্য করতে হবে। এর জন্য আমি চিন্তা ভাবনা করে আজ আপনার পৃথিবীর জমিনে আপনার কলমা পড়ে যখন চাচার সামনে সাক্ষী দিয়েছিলাম, চাচা আমাকে জমি থেকে বঞ্চিত করে দিয়েছে, তবুও মেনে নিয়েছিলাম। আমাকে ভাতের থাল খেয়ে নিয়েছে, আমি তবুও আপনার সহ্য করেছি। আমার বিছানা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, তবু আমি সহ্য করে নিয়েছি। যেই দিন চাচা আমার আপনার বলে হাতে পরনের আপনার জামাটা কেড়ে নিল, তবুও সহ্য করেছি। যেই দিন আমার আপনার পরনের লুঙ্গিটা কেড়ে নেয়, সেই দিন বেইজ্জত হয়ে উলঙ্গ অবস্থায় মায়ের দরজায় দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের আপনার আব্বা দেওয়া কম্বলটা আমার মায়ের কাছ থেকে আমি আপনার কাকতি মিনতি করে জোড় হাত করে নিয়ে এসে 2 ভাগ করে 1 ভাগ আমি নিজের আপনার পরনে পরে ইজ্জতটাকে রক্ষা করেছি। একটা
গায়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনার কারণে আমি কিছু আনতে পারিনি। আমার সাহাবী তুমি আমার ঈমান যখন নিয়ে এসেছো, কলমা যখন পড়েছো, আজ তোমার মর্যাদা আজকে অন্য সাহাবীদের সম্মুখে নয়, তোমার মর্যাদা আমার আপনার বলে আছে, যারা আপনার বলে আছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সাহাবী, যারা আপনার মসজিদে নববীতে আপনার বলে আছে আসহাবে সুফা থাকবে, তাদের আপনার দলে তুমি শিক্ষিত হবে, তাদের দলে তুমি শিক্ষা গ্রহণ করবে। এখানে কোরআন পড়ো, আল্লাহর নবী বললেন সাহাবারা ওকে জায়গা দাও, আর একে সুন্দর করে গোসল করে এই জায়গায় বসিয়ে দাও, কোরআন পড়বে। আমার আপনার আব্দুল উজ্জা, আজ থেকে তার আব্দুল উজ্জা নাম হবে না, এর নাম আমি রাসূলুল্লাহ রাখলাম আব্দুল্লাহ। দুটো নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, একটা নাম আব্দুর রহমান, একটা নাম হলো আব্দুল্লাহ। আজ থেকে তার নাম আব্দুল্লাহ হলো, আর জান ভরে তাকে কলমা পড়তে দাও, কোরআন পড়তে দাও। আল্লাহর আপনার বারে আছে নবী আপনার মসজিদে থাকলেও থাকতেন, না থাকলেও থাকতেন, কোরআন এত স্পিরিটে পড়তেন, সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়ছে এত আপনার জোরে যে আমাদের কোরআন পড়তে ডিস্টার্ব হয়। হযরতে আপনার বিশ্ব নবী বলেছিলেন আমার সাহাবারা আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে কিছু আনতে পারো না, এর আপনার বলে আছে ঈমানটা বড় মূল্যবান, এর ঈমানে তোমরা আঘাত দিও না, একে কলমা পড়াতে বাধা দিও না। জোরে বল সুবহানাল্লাহ। এ আব্দুল উজ্জা পৃথিবীর জমিনে বাপ মা ত্যাগ করে জমি জায়গা ত্যাগ করে ইসলামের ছত্র ছায়া এসেছেন। মুসলমান আমরা ইসলাম আপনার বলে আছে কবুল করিনি, অত কষ্ট করে আমাদের বাপ দাদার দেওয়া ধর্ম পেয়েছি, তবে বাপ চলে যেতে হবে কবরে। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ বলবো এই ইসলামে আপনার ইসলাম ধর্মে ভারতবর্ষের কি অবদান আছে, কি অবদান রেখেছে ভারতবর্ষের ইতিহাস একটা একটা করে তুলে বলবো। তবে একজন আল্লাহর বান্দা এই কবরস্থানের উন্নতি কল্পে জলসা আপনারা সবাই জানেন, কবরে চলে যেতে হবে, গহীন অন্ধকার কবরে, বাপ গেছে, মা গেছে, আত্মীয় স্বজন গেছে, কর্তৃপক্ষ আমাকে একটু দায়িত্ব দিয়েছে আপনাদের কাছে একটু কিছু চাবার জন্য। আমি 5 জন ব্যক্তির কাছে 5,000 টাকা করে একটু চাইবো, যে কবরস্থান আপনার বাপের সম্পত্তি আপনার মানে আছে, সেই কবরস্থানে যদি রেজিস্ট্রেশন কার্ড না করেন, উম্মিদ পোর্টালে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, কবরস্থানের উপরে আপনার কোন দিন বুলডোজার চালিয়ে দিয়ে সেখানে হাসপাতাল হতে পারে, সেখানে আপনার সরকারি কোন আপনার বলে আছে আধিপত্য বিস্তার করে সেই আপনার কবরস্থান দখল হয়ে যেতে পারে। এর জন্য মুসলমান সেই কবরস্থানের উপরে আপনার বাপের উপরে আপনার বিল্ডিং হবে, সহ্য করা যাবে না। এর জন্য মুসলমান আমরা একটু সজাগ হব, কবরস্থানকে ঘিরে এবং আপনার বলে আছে কবরস্থানের পরিচয় রাখবো। একজন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা পারবো? কোন মা কোন আল্লাহর বান্দা বান্দি 5,000 টাকা দিতে পারবো এই কবরস্থান ঘেরার জন্য, কবরস্থানের উন্নতির জন্য? একটা কোন আল্লাহর বান্দা বান্দি 5,000 টাকা? মা বোন আপনাদের জন্য কষ্ট হবে আমি জানি, তবে আপনাদের লক্ষ্মী ভান্ডারে যে টাকাটা হয় 1 মাসের 1,000 টাকা, 5,000 দিতে হবে না? 1,000 টাকা করে 5 জন মা, যদি আজ না থাকে সামনে মাসে ঢুকবে, আপনারা সে টাকাটাও দিতে পারেন। একটু কোন আল্লাহর বান্দা বান্দি মাত্র 1,000 টাকা করে দিতে পারবো, আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা এই কবরস্থানের জন্য। মুসলমান আমরা উদ্যোগী হব, আমরা কবরস্থান রক্ষা করব, আমরা মসজিদের জন্য জীবন দিব, এবং এই এলাকাতে শিক্ষিত আপনার ছেলে বের করতে হবে, এবং ইসলামিক চর্চার জন্য ইসলামিক মাদ্রাসা তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? মাদ্রাসা তৈরি করতে হবে। আসাম গেছিলাম, আবার আপনার 22 তারিখে আসামে প্রোগ্রাম আছে, সেখানে শুনলাম 614টা মাদ্রাসার আরবি সিলেবাস বন্ধ। এই স্বৈরাচারী শাসক মাদ্রাসার আপনার সিলেবাসকে বন্ধ করছে, কারণ কি? ওরা জানে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা 6টা। কটা বললাম? জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা ইন্টারন্যাশনাল ভাষা কটা? 6টা। 1 নম্বরে যার নাম, তার নাম হলো ইংরেজি, যা দেখবেন তাই ইংরেজি, মোবাইল ইংরেজিতে লেখা, ওষুধ ইংরেজিতে লেখা, জামা নেবেন ইংরেজিতে লেখা, টিউব নেবেন ইংরেজিতে লেখা, যা কিনবেন পড়তে জানেন না জানেন ইংরেজি আছে না নাই? কারণ ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ভাষার 1 নম্বর ভাষা, জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত 6টা ভাষার মধ্যে একটা হলো ইংরেজি। দ্বিতীয় স্থান যে ভাষাটা, তার নাম হলো আরবি। কি নাম বললাম বাপ?
জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ভাষার নাম কি? আরবি। 6টার মধ্যে দ্বিতীয় স্থান অধিকারকারীতে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আরবি। যেটা যে ভাষাটা 37টি দেশের রাষ্ট্রীয় ভাষা, এই ভাষাটাকে উড়িয়ে দেওয়ার জন্য একজন মা কোরআন খতম আছে 500 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দান কবুল করুন, আল্লাহ হাত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা, আপনাদের কাছে 1000 টাকা করে 5টা মা চেয়েছি, একটু চট জলদি আসবেন। আর একটা কোন আল্লাহর বান্দা 5000 টাকা দিতে পারবো না। তো বাপ, আমি যেটা বলছিলাম 37টি দেশের রাষ্ট্রীয় ভাষা হলো আরবি। এর জন্য আরবির চর্চা প্রচুর। এরা চিন্তা করছে যারা আরবি পড়বে, এত মাদ্রাসা চালায় কি করে? সরকার সরকারি টাকাতে স্কুল চালাতে পারলো না। জানেন 600টারও বেশি প্রাইমারি স্কুল আমাদের পশ্চিমবঙ্গে বন্ধ হতে চললো। কটা? 600টারও বেশি। যেগুলো আপনার এমএসকে এসএসকে ছিল বন্ধ হতে চলেছে, আর ওপেন হবে না। যেটার মাস্টার নাই, একটা মাস্টার থাকলে ওখান থেকে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার। আগামীতে এমএসকে এসএসকে বন্ধ হবে। 10 বছরের মধ্যে হাই স্কুল খুঁজে পাওয়া মুশকিল হবে। আর যদিও বিল্ডিং থাকে, ছাত্র থাকবে না। শুনে রেখে দেন। আর মুসলমান কি এমন আপনার বলে আছে রোজগার করে, যারা এত বড় বড় বিল্ডিং তৈরি করে প্রায় গ্রামে, তারা নিজের পাবলিক প্লেসে ছেলে মেয়েদেরকে পড়ায়, তারা আপনার নিজের টাকা দিয়ে পড়ায় না? পড়ায় না? মাদ্রাসা, এ মাদ্রাসা তৈরি করতে হবে, হবে না? হবে না? একটু জোরে বলো, হবে না? হবে না? মাদ্রাসা যদি না হয় তো মাদ্রাসা হলো কারখানা। মাদ্রাসা হলো কারখানা। আর ওই কারখানা থেকে মতিউর রহমানের মতো এই রকম ধারালো আগুন ধরা আপনার বলা হয়েছে বক্তব্য যারা দিবে তারা মাদ্রাসারই ছাত্র নেই। কি বলছেন? অন্য কোন নেতা দিতে পারবে না। কারণ চেহারা বেওয়া 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামটা খুব দারুণ সুন্দর, নাম হলো চেহারা বেওয়া। হ্যাঁ, আগের দিনে নাম রাখতো চেহারা, গোল চেহারা, লাল চেহারা, লাল বানু, গোল বানু, আছে না? অনেক মেয়েদের নাম আছে, ছেলেদেরও নাম আছে। নাট, বল্টু, ঝন্টু, পিন্টু, সিন্টু, কত কি। হ্যাঁ, এক জায়গায় গিয়ে দেখছি নাম রেখেছে বাম্পার। জিজ্ঞাসা করলাম বাম্পার কেন? তো বলছে মৌলভী সাহেব যে নাম দিচ্ছে সেই নামই এলাকায় আছে, এর জন্য আনকমন নাম রাখলাম যেন এলাকায় না থাকে। আমি বললাম তোদের অত্যাচারে রাস্তায় হাঁটা যাচ্ছে না, 7-8 টাকার বাম্পার দিয়ে দিয়েছে, আর বলছিস নাম নাই? তো 5000 টাকা নাই। আচ্ছা, মাদ্রাসার এই জালসার কমিটি সেক্রেটারি কেসিয়ার কই? ওরা একজন কেউ নাই। 5000 টাকা দিতে পারবো না। বেশি হয়ে গেছে নাকি? 5000 টাকা বেশি হয়ে গেল? হ্যাঁ, যদি বেশি হয় 2 জন মিলে 5000 দেন, 2 জন 2500 করে। কিতাব আলী, ইকাব আলী, ইকাব আলী মায়ের জন্য 1000 টাকা। মা বড় আপনার বলে হচ্ছে মূল্যবান সম্পদ। মা এমন নাম যে মার শব্দটা ডাকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আহারে, আর এই মাকে এখন বনে বাস দিছে না? দিছে না? শুনে রেখে দেন, যারা মাকে আলাদা করবেন, আপনি যদি মনে করেন আমার ছেলের কাছ থেকে ভাত পাবো, এটা কঠিন কাজ, সম্ভব নয়। ধার উদ্ধার সংসার। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, তাকবীরটা দিলে অসুবিধা হবে? একবার আল্লাহু আকবার বলবেন, 80টা নাকি হবে? কটা নাকি হবে? কটা নাকি হবে? 80টা। কেন? কারণটা জিজ্ঞাসা করতে হবে তো। নবী আমার বলেছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটা অক্ষর পড়বে
ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য একটা নেকি। বল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকির গুণগত মান 10। জোরে বলুন সুবহানাল্লাহ। অক্ষর পড়লে 10টা নেকি হয়। কটা নেকি হয়? 10টা। তাহলে একটা অক্ষর আল্লাহু আকবারে নাই, কটা আছে? 8টা। কটা অক্ষর আছে বাপ? 8টা। তাহলে 8 10 80 টাকা দিতে পারলেও পারবেন, না পারলেও পারবেন, না পারলে আল্লাহু আকবার তো বলতে পারবেন। 80টা নাকি পেয়ে গেলেন ফ্রিতে, তো এটুকু তো বলতে হবে। নাম হলো আনসার, আর আনসার মানে সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। অতএব তিনি ইসলামকে সাহায্য করার জন্য 5000 টাকা মায়ের নামে দিয়েছে। জোরে বলুন জিন্দাবাদ। আর একজন কোন মাকে ভালোবাসি 5000 টাকা দিতে পারবেন? মায়ের জন্য মায়ের গজলটা বলবো মা, এই গজলটা বলবো, 1000 করে দিতে হবে মায়ের জন্য। আপনাদেরই গজল, বেশি না, লক্ষ্মী ভান্ডার থেকে দিবেন। বাপ আর নানার নামে 400 টাকা দান করে আল্লাহ দান কবুল করুন। মা বেশিরা 1000 টাকা করে 5 জন মা, যদি না থাকে লিখিয়ে দিবেন, আমাদের ছেলে গেছে কমিটি, ওনাদেরকে দিবেন। আপনাদের জন্য আমি অনেক কিছু নিয়ে এসেছি, অবশ্যই বলবো, কিন্তু সময় সাপেক্ষে। হ্যাঁ, আমাদেরকে একটু বক্তব্য দিতে দিবে তো তা করবে না, 1 মণ সময় দিবে, লোকের পেটও ভরবে না। আর ইউটিউবার যারা, ওরাও বলে যে আচ্ছা কাজ হলো, আধ থেকে হয়ে গেল। তো কি করা যাবে? আপনার কথায় আছে, যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান ধরে না কান দিলে থাকতে দেবে না। জাল চালিয়েছি কমিটির উদ্যোগে, কমিটি বলছে হুজুর যা করবেন করবেন, আদায়টা যেন হয়। এখন যদি জালসা না করে নামিয়ে যাই, ওর তো যা হলে হলে আমারও মুসিবত হবে। স্টেজের থেকে নামিয়ে মনে হয় দেখা করবে না, ভাত জুড়বে কিনা ওটাও ঠিক নাই। এর জন্য বাপ সব দিকে আপনার লক্ষ্য করতে হয়। 1000 টাকা করে 5 জন মা, একটু চট জলদি আসবেন গো মা, জলদি 1000 টাকা করে। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাদা ননির হাসি আল্লাহর আরশ হবে খুশি, সেই গাল নাতের হকদার যে মাকে ভালোবাসবে বেশি। মায়ের মুখের হাসি, যে মায়ের মুখের হাসি আল্লাহর আরশ হবে খুশি, সে জান্নাতের হকদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের দুয়ায় যাই গো পাওয়া, মায়ের দুয়ায় যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ, জালসা কমিটি হযরত মাওলানা মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। পরে ছন্দটা বলবো গো বাবা। अरे कुछ पाने के लिए कुछ खाना ही पड़ेगा ना। একটা আল্লাহর বান্দার একটা 5000 হবে না? মা 1000 করে 5 জন চেয়েছি, যদি না দেন দোয়া করব না, মন খারাপ করে যাব। লক্ষ্মী ভান্ডারের জন্য 1 মাস বন্ধ থাকে। না না, এটা আলাদা। ই উঠলে ইউটিউবারদের আপনার বলা হচ্ছে সবগুলোকে 12টা বাজিয়ে ছেড়বে, তুই বকছিস না, তুই থাক। হ্যাঁ, আর কমিটিকে বলবো একে খাইতে দিয়েন তো। হ্যাঁ দিয়েন,
আর ওনার জন্য একটু দোয়া করবেন, ওনার জন্য মেন্টালটা সেরে যায়। বেচারি মেধাবী ছাত্র ছিল, কিন্তু ব্রেন যদি না হয়, ট্রান্সফরমার পুড়িয়ে গেলে আর তারে কাজ হয় না, ট্রান্সফরমারই ঠিক নাই। তো ট্রান্সফরমার যদি পুড়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে সব বেকার। তো 1000 টাকা করে 5 জন মা চেয়েছিলাম। এই 5 জন মা হয়নি, ওই কমেডি ছেলেরা, ওই কমেডি ছেলেরা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। বেনামে 700 আর 300 দিতে বলেন না গো, আর 300 টাকা দিয়ে দেন যিনি বেনামে দিয়েছেন, আর 300 টাকা দিবেন। 1000 টাকা চেয়েছি, 5 জন মা, তাহলে হবে, একজন হলো। যাও, খুব বড় ভলেন্টিয়ার, 20 টাকা নিয়ে এসেছে, অসুবিধা নাই। আরে কাতরা কাতরা দাঁড়িয়ে আছে, অসুবিধা নেই। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মহাজননীর নেক দোয়া যারাইলে গে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মহাজননীর নেক দোয়া যারাইলে গে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মায়ের দোয়া মায়ের দোয়ায় যাই গো পাওয়া ওজ মাকায়ার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মহাজননীর চিন্তা করি তাই আমি মাকে কি উপহার দেব। বিনা সতের ভক্তের মালা মাকে পরাব, চিন্তা করি তাই আমি মাকে কি উপহার দেব। বিনা সতের ভক্তের মালা মাকে পরাব। আগে করব আগে করব মায়ের সেবা, এত হাদিসের বর্ণনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে হয়নি গো একটাও মা।